বাইরে যারা আছে কিভাবে তাদের সহযোগিতা করা যায়। বাংলা ইউরোপ শাখার কমিটি আয়োজন আমাদের সিনিয়র অ্যাডভাইজার জনাব সাহেব ধন্যবাদ। আমি তো আমাদের তো আপনারা আমরা আয়োজন করছি ডক্টর অমিতা সারন্তিন, উনি আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনে একটু মূল্যবান ছিলেন এবং এখানে আমার নিজস্ব আমরা একাডেমি এখানে খোলা শিশুদের সাথে আমি সবসময় আপনাদের সাথে আছি এবং একমত আছি। কথা বলা হচ্ছে, আপনি কথা বলেন। নলেজটা আমরা এখন আলোকে আমরা তাদেরকে অ্যাডভান্স আমরা সহজে রাখবো যে তাদের মাধ্যমে বাংলাদেশের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশের শিল্পকলা একাডেমি, প্রবাসী ও দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জ্ঞানী গুণী এবং ব্যবসায়িক নেতৃবৃন্দের সংস্কৃতিতা এই আন্তর্জাতিক আয়োজন আরও সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ সফল হবে। এছাড়াও আপনাদের পরিচিত কোনো গুণী প্রবাসী শিল্পী, সংগঠক বা সমাজসেবক নামক আন্তর্জাতিক সম্মাননার জন্য মনোনয়ন প্রদান করলে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকব। আপনাদের সদয় বিবেচনা উপস্থিত ও ইতিবাচক সহযোগিতা একান্তভাবে প্রত্যাশা করছি। যাতে আরো সম্পদ কর্মী ওয়ার্ল্ড উদ্যোগে আগামী 12, 13, 14 জুন কৃষ্ণগড়িতে যে গুণীজন সংবর্ধনা, আমাদের প্রাচীন খেলা হবে, আমরা এইগুলা এই সাফল্য কামনা করি এবং এই 3 দিনের কর্ম আজকের এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আসলে যে বিষয়টির কথা এসেছে আমাদের সহকর্মী বিদ্যুৎ আচার্য আজকে এই অনুষ্ঠানে যে ইভেন্ট হচ্ছে এখানে অংশগ্রহণ করছে। আমরা সাংবাদিক টেলিভিশন সাংবাদিক হিসেবে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে সাংবাদিকদের ধন্যবাদ জানাচ্ছি। আসলে মানে এখন নির্বাচনের কারণে সব সাংবাদিকদের কিন্তু খুব ব্যস্ত। আমাদের সভাপতি মহোদয় বলেছেন কিছুক্ষণের মধ্যে কিন্তু একজন রাজনীতিবিদ আমাদের প্রেসক্লাবে আসবেন। সেই জন্য আমরা আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি।